হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আশা করি তোমরা ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো, আবার নতুন জোশে নতুন উদ্যমে তোমরা পড়াশোনা শুরু করেছো। সামনে এসএসসির প্রচুর পরীক্ষা রয়েছে, আবার লাইন দিয়ে আরআরবিরও একে একে বিভিন্ন নোটিফিকেশান পোস্ট হচ্ছে। অলরেডি এনটিপিসির পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে গেছে, আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো সামনের বছর প্রচুর পরীক্ষা, সমস্ত কিছু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে পড়াশুনো করতে হবে এবং পরীক্ষায় পাস করতে হবে। সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে দিয়ে তোমরা আবার নতুন উদ্যমে পড়াশুনো শুরু করো। আমি আমাদের তরফ থেকে যতটুকুনি পারবো তোমাদের চেষ্টা করব সঠিক পথ দেখানোর। প্রত্যেকটা অ্যারিথমেটিক হোক, অ্যাডভান্স ম্যাথস হোক, প্রত্যেকটা চ্যাপ্টারের যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর ওপরে রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে, রিসেন্ট সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও সিলেকশন পোস্টে 2024, 2023, 2022 যে ধরনের কোয়েশ্চেন এসছে, সমস্ত কোয়েশ্চেন উইথ কনসেপ্ট, উইথ শর্ট ট্রিক, উইথ এক্সাম হল অ্যাপ্রোচ আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমরা সেগুলো দেখে তোমাদের প্রিপারেশনে তোমাদের হেল্প হয়, তোমরা সঠিক পথে এগোতে পারো এবং সঠিক সময়ে কাজগুলো করতে পারো। আজকের আমি তোমাদের পার্সেন্টেজের ওপরে একটা খুব ইম্পর্টেন্ট টপিক ইলেকশনের ওপরে কিছু ম্যাথস করাবো, যেগুলো রিসেন্ট ইয়ারে, রিসেন্ট কোয়েশ্চেনে এই বছরে এসেছে। এবং ইলেকশনের কোয়েশ্চেন ইদানিং কিন্তু খুব ক্যালকুলেটিভ আসছে। কিছু কোয়েশ্চেন এমন আছে যেগুলো অত্যন্ত শর্ট ট্রিক, ডিভিজিবিলিটি বা ইউনিট ডিজিট বা অন্য কোনো রুল দিয়ে সহজে আনসার করে আসা যায়। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো একটু জটিল, ঘুরিয়ে পিছিয়ে দিচ্ছে, তোমাকে বুঝে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। কিছু কিছু আছে খুব ক্যালকুলেটিভ, যেটা তোমাকে ক্যালকুলেশন করে করতে হবে, ভুল হওয়ার চান্স প্রচণ্ড। তো এরকম কিছু শক্ত এবং ভালো অঙ্ক ইলেকশনের আজকে আমি তোমাদের করাবো, যেটা আশা করি তোমাদের কাজে লাগবে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের অনলাইন পেড ব্যাচের জন্য আর কেরিয়ার ম্যাপ অনলাইন অ্যাপ লঞ্চ হয়ে গেছে। সেখানে ম্যাথসের অনলাইন ব্যাচ খুব কম কোর্স ফিতে, ফার্স্ট 50 এই কোডটা তোমরা যদি ইউজ করো তাহলে 50% ডিসকাউন্টও পাবে, যেখানে ম্যাথসের কমপ্লিট প্যাকেজ তোমরা পাবে। আগামী দিনে যে সমস্ত পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের হবে, সমস্ত পরীক্ষার সমস্ত টাইপ কভার করা হবে এবং আরআরবি এবং এসএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ডিটেল টাইপ ওয়াইজ প্যাকেজ ধরে তুলে তোমাদের আমি করাবো, যেখান থেকে করলে তোমাদের ম্যাথস নিয়ে আর কখনো ভাবতে হবে না। ঠিক আছে? তো তোমরা ভিডিও দেখো, পার্সেন্টেজের ইলেকশন আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, কি বলেছে? ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেটস. The winning candidate got 48% of the total votes. His opposition candidate got 6800 votes, which is equal to 34% of the total votes. Clear? Total voter 34% মানে কত? 6800 votes, যেটা কিনা কে পেয়েছে? অপোজিশন মানে লুজার পেয়েছে। Some votes were invalid. What will be the winning margin of the winning candidate and the number of invalid votes respectively? Clear? তাহলে দেখো এখানে প্রথম জিনিস আমাকে কন্ডিশন কি বলে দিয়েছে, যে উইনার কত পার্সেন্টেজ ভোট পেয়েছে? উইনার পেয়েছে 48%। সিম্পল ব্যাপার, উইনার পেয়েছে 48%। আচ্ছা, নেক্সট কি বলেছে? ওর যে রাইভাল মানে অপোজিশন, যে লুজার কত পার্সেন্ট ভোট পেয়েছে? লুজার বলেছে দুটো ভাবে বলে দিয়েছে, 34% ভোট পেয়েছে বলেছে, যেটা ইকুয়াল টু আবার 6800 ভোট বলে দিয়েছে। এখানেই পুরো অঙ্কটা বলে দিয়েছে। তাহলে লুজার কত পেয়েছে? 34%। দেখো, তাহলে আমাকে একটা জিনিস বলো, যে এই যে উইনার আর লুজার, এদের মধ্যে ডিফারেন্স কত হলো? 14%। 14% ভোটের ডিফারেন্স হলো। তাহলে 34% মানে যদি 6800 হয়, 34% মানে যদি 6800 হয়, তাহলে 14% মানে কত? 14% মানে কত? 2800, তাই না? তাহলে একটা অঙ্ক আমি উত্তর পেয়ে গেলাম। দেখো, হোয়াট উইল বি দ্য উইনিং মার্জিন অফ দ্য উইনিং ক্যান্ডিডেট। তাহলে উইনিং ক্যান্ডিডেটের মার্জিন কত? উইনার যদি 48% ভোট পায়, লুজার যদি 34% ভোট পায়, তাহলে মার্জিন কত? 14%। 34 মানে 68, তাহলে 14 মানে 28, দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম। বাকি অপশন আমার করার প্রয়োজন লাগবে না, করছি কিন্তু দেখো একটা করলেই দেখো 2800 একটাতেই আছে। প্রথমটা কি চেয়েছে? প্রথমটা চেয়েছে হোয়াট উইল বি দ্য উইনিং মার্জিন অ্যান্ড নাম্বার অফ ইনভ্যালিড ভোটস। তাহলে উইনিং মার্জিন 2800 তো একটাতেই আছে, হ্যাঁ কি না?
ব্যাস। তাহলে এবারে বলো উইনার পেয়েছে আমার 48%, লুজার পেয়েছে 34%। তাহলে টোটাল ভোট কটা পড়েছে? টোটাল ভোট এটা দুজন মিলে কটা পেয়েছে? 4 × 8 = 12, 2 হাতে 1, 3 × 1 = 4, 4 × 8, মানে 88% ভোট পেয়েছে কারা? উইনার আর লুজার মিলিয়ে। তাহলে এই যে বাকিটা মানে 100 - 82, 18%, এই ভোটটা কি হলো? আর তো কোনো ক্যান্ডিডেট নেই, দুজনই তো ক্যান্ডিডেট। এখানে এই যে বলে দিয়েছে দেয়ার আর অনলি 2 ক্যান্ডিডেটস। তাহলে বাকি ভোটটা কি হলো? তার মানে বাকি ভোটটা হলো আমার ইনভ্যালিড ভোট। উইনার লুজার যা ভোট পেয়েছে বাকি ভোটটা কি হবে? ইনভ্যালিড ভোট। তাহলে ইনভ্যালিড ভোট কত বলো? 18%। তাহলে 34% মানে যদি 68 হয়, মানে ডাবল হয়, তাহলে 18% মানে কত হয়ে যাবে? 18 × 2 = 36, দুটো শূন্য। তাহলে আমাদের দুটো উত্তর, 1 নম্বর উত্তর হচ্ছে আমার 2800 যেটা হচ্ছে মার্জিন, আর একটা উত্তর হচ্ছে 3600 যেটা হচ্ছে ইনভ্যালিড ভোট। তাহলে 2800 আর 3600, 2800 যদি একটা অপশানেই আছে তাহলে তোমরা প্রথম টুকুনি করেই অপশান মারতে পারতে, সেকেন্ডটা করার প্রয়োজন পড়তো না। ক্লিয়ার? তাহলে আবার বলছি কি বলে দিয়েছে দেখো, বলেছে দুজন মাত্র ক্যান্ডিডেট আছে, তার মধ্যে উইনার পেয়েছে 48%, লুজার পেয়েছে 34%। তাহলে লিখে ফেললাম উইনার 48, লুজার 34, দুজনের মধ্যে ডিফারেন্স কত? 14%। তাহলে যদি এবার বলে দিয়েছে এই যে 34% সমান আবার হচ্ছে 6800, তাহলে 34 মানে যদি 68 হয়, 14 মানে 28, দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে কি জানতে চেয়েছে? যে হোয়াট উইল বি দ্য উইনিং মার্জিন। তাহলে মার্জিন 14% মানে 2800, একটা উত্তর বেরিয়ে গেল। নেক্সট জিনিস কি চেয়েছে? নাম্বার অফ ইনভ্যালিড ভোটস। তাহলে উইনার আর লুজার মিলিয়ে কত পেয়েছে? 82%। তার মানে বাকি যে ভোট 18% সেটা নিশ্চয়ই ওয়েস্ট হয়েছে, ইনভ্যালিড হয়েছে। তাহলে ইনভ্যালিড ভোট মানে কত? 18%। তাহলে 14 মানে যদি 28 হয়, 34 মানে যদি 68 হয়, 18 মানে কত? 36, দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে নাম্বার অফ ইনভ্যালিড ভোটস কত হয়ে গেল? 36। 2800 আর 36 ইজ দ্য রাইট আনসার। কি বোঝা যাচ্ছে? চলো নেক্সট অঙ্ক। এটা হচ্ছে এনটিপিসি 2021 সিবিটিতে। কি বলেছে দেখো, in an election between two candidates 75% of the voters enrolled in the election cast their votes, out of which 2% were invalid. A candidate got 9261 votes which were 75% of the valid votes. The total number of votes enrolled in that election were, দেখো এখানে প্রথম থেকে শেষ অবধি বলে দিয়েছে, দিয়ে শেষ ভ্যালুটা বলে দিয়েছে, আমাদেরকে শেষ থেকে শুরুতে যেতে হবে। কি দিয়েছে আগে আমরা সুবিধার জন্য একটু লিখে নিই। টোটাল যা ভোট ধরি টোটাল 100% ভোট ছিল, তার মধ্যে এটা হচ্ছে টোটাল এনরোল্ড, তার মধ্যে কাস্ট হয়েছে কটা? কাস্ট হয়েছে 75% অফ টোটাল। নেক্সট কি বলে দিয়েছে? 2% আর ইনভ্যালিড। তাহলে ভ্যালিড কত? 98%। 2% আর ইনভ্যালিড, তাহলে ভ্যালিড কত আমার বলো? ভ্যালিড হচ্ছে 98% অফ কাস্টেড ভোট। এর মধ্যে উইনার আবার কত পেয়েছে? 75% অফ দ্য ভ্যালিড ভোটস। তাহলে উইনার আবার কত? 75% অফ ভ্যালিড ভোটস। এটা সমান সমান কত বলে দিয়েছে? এটা সমান সমান আমাকে বলে দিয়েছে 9261। তাহলে আমাকে এই 9261 থেকে এই টোটালে ব্যাক করতে হবে। কিভাবে করবো দেখো, তাহলে টোটাল ভোটস কি করে পাবো আমরা? টোটাল ভোটস আমরা কি করে পাবো? তাহলে লাস্ট আমাকে কি বলে দিয়েছে? উইনার 9261টা ভোট পেয়েছে। এখান থেকে আমরা যাবো কিসে? ভ্যালিডে, তাই তো? তাহলে ভ্যালিড, এখান থেকে যাবো ভ্যালিডে। তাহলে 75% অফ ভ্যালিড, তাহলে 100-র মধ্যে 75টা বলে দিয়েছে উইনার, তাহলে 100টা ভ্যালিড। তাহলে নিচে কত হবে? নিচে হবে 75, উপরে হবে 100। যাহা পাই তাহা নিচে, যাহা চাই তাহা উপরে। এটা চলে গেলাম কিসে? আমরা ভ্যালিডে চলে গেলাম। এবার এখান থেকে আমরা কাস্টে যাব। তাহলে যা কাস্টে 98% বলেছে ভ্যালিড, তাহলে 98টা পাই। তাহলে 98 নিচে চলে যাবে, 98 চাই কত? 100 চাই। এটা আমি কি পেয়ে গেলাম? কাস্ট পেয়ে গেলাম। আবার কাস্টটা কত বলে দিয়েছে? 75% অফ দ্য টোটাল, তাহলে পাই কত? 75। তাহলে এখানে আবার পাবো কত? নিচে 75, উপরে কত হয়ে যাবে? উপরে 100 হয়ে যাবে। এই হয়ে গেল আমার টোটাল। দেখো টোটাল থেকে কাস্ট থেকে ভ্যালিড, ভ্যালিড থেকে উইনার। আমরা কি করলাম? উইনারটা 9261, সেখান থেকে গেলাম ভ্যালিডে 98, নিচে 75, এই যে 75 উপরে 100। সেখান থেকে গেলাম ভ্যালিড থেকে গেলাম কাস্টে, মানে কি নিচে 98 উপরে 100। কাস্ট থেকে গেলাম টোটাল, মানে নিচে 75 উপরে 100। ব্যাস সিম্পল কাটাকুটি করে দেবো। কাটাকুটি করে দিলে অঙ্ক শেষ।
তাহলে এখানে দেখো 25 দিয়ে কাটি, 25 4 100, 25 3 75, 25 4 100, 25 3 75। আচ্ছা 3 তিরিকে 9, 9 দিয়ে যদি আমি কাটি, 9 10 90, 2 26, 9 দুগুণে 18, 8 81, 9 9 81। ঠিক আছে, এখানে 98 আছে, 98 মানে কত, 7 দিয়ে যায়, 14 দিয়ে যায়, 49 দিয়ে যায়। বড় সংখ্যা দিয়ে কাটার চেষ্টা করি, 49 দুকোণে হচ্ছে আমরা জানি 98, 49 × 2 98। তাহলে 49 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়ে যাবে, 49 দুকোণে 98, হাতে থাকে 4, 4 49 মানে 1। ঠিক, আচ্ছা এখানে নিচে 2 আছে, 2টা এখানে কেটে দিলাম, কত হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে এখানে কত পড়ে রইল, 21 × 4 দুকোণে 8, আর এই দুটো শূন্য মানে 800। তাহলে কত হয়ে গেল বলো, 8 একে 8, 8 দুকোণে 16, 6800 হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটার্স, 16800। দেখো সিম্পল কি করেছি, ওপর থেকে নিচ পর্যন্ত বলে দিয়েছে, নিচেরটা থেকে আমরা ওপরে ব্যাক ক্যালকুলেশন করেছি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এনটিপিসি 2021 সিবিটি 2 মানে টায়ার 2 তে এসছে, কি বলেছে, ইন অ্যান ইলেকশন 90% of those entitled to vote cast their ballot, 80% of the votes cast was invalid, the winner got 60% of the valid votes. If the winner got 64,800 votes, what was the number of people entitled to vote? তাহলে দেখো এখানে টোটাল নাম্বার অফ ভোটার্সটা আমাকে একটা ধরে নিতে হবে, টোটাল নাম্বার অফ ভোটার্স আমি ধরলাম কত, 100। তারপর 90% বলে দিয়েছে কাস্ট, তাহলে কাস্ট ভোট কত, কাস্ট ভোটস 100, 90% মানে কত, 90টা। নেক্সট কি বলেছে, 80% অফ দ্য ভোটস কাস্ট ওয়াজ ভ্যালিড, তাহলে এই কাস্টের মধ্যে ভ্যালিড আবার কটা বলো, ভ্যালিড হয়ে গেল 90-র আবার 80% মানে কত, 9-72 লিখে দিই একটুখানি, 90-র 80% মানে কত, 72। ঠিক আছে, নেক্সট কি বলেছে, দ্য উইনার গট 60% অফ দ্য ভ্যালিড ভোটস। আবার উইনার কি হয়েছে, এই যে ভ্যালিড ভোট, এই ভ্যালিড ভোটের কত পেয়েছে, 60%। তাহলে 72-র 60% করবো। দেখো এখানে একটা জিনিস, 10% মানে 7.2, 60% করলে এটা কি হয়ে যাবে, সেই পয়েন্টে চলে আসবে, আমাদের ধরাটা 100 ধরাটা বৃথা হয়ে যাবে। তাহলে আমরা এই কেসে যখন পরপর পার্সেন্টেজ বলতে থাকবে কি করব, 100 না ধরে 1000 ধরবো, শূন্য এক্সট্রা ধরলে আমাদের কোনো অসুবিধা নেই, 100 না ধরে 1000 ধরবো, যাতে আমাদের এই লাস্টে গিয়ে ফ্র্যাকশনটা এড়ানো যায়। ঠিক, আমি ইচ্ছা করে 100 ধরেছিলাম যাতে তোমাদের এই প্রবলেমটা বোঝাতে পারি, বুঝতে পেরেছো? তাহলে টোটাল কত ধরে নিলাম, 1000 ধরে নিলাম। তাহলে 1000-এর 90% হচ্ছে কাস্ট, মানে কত হয়ে গেল, 900 হয়ে গেল। এই 900 ভ্যালিড, তার 80% বলে দিয়েছে ভ্যালিড, কাস্টের 80%, তাহলে কত হয়ে গেল, 720 হয়ে গেল। তাহলে উইনার এই 720-র কত পাবে আবার, 60%, তার মানে কত, 742 মানে 420 আর 12 মানে 432। তাহলে 432টা ভোট পেয়েছে কে, উইনার। তাহলে আমাদের ধরা অনুযায়ী উইনার পেয়েছে কত, 432টা ভোট, যেটা অঙ্কে কত বলে দিয়েছে, উইনার গট 64,800। তাহলে টোটাল নাম্বার অফ ভোটার, ইলেকটরেটের টোটাল নাম্বার অফ ভোটার, তাহলে 432 মানে অঙ্কে বলে দিয়েছে কত, 64,800। তাহলে 1000 মানে কত, 1000 মানে কত বার করলেই হয়ে যাবে। তাহলে 64,800 ডিভাইডেড বাই 432 ইন্টু 1000। ক্লিয়ার? ক্যালকুলেট করো, 8 দিয়ে কাটলে 8 5 40, 3 32, 8 4 32, 8 8 64, 8 1 8 0। ঠিক, আচ্ছা আচ্ছা এখানে 9 দিয়ে কাটি, 9 6 54, 9 9 81 0 0। 6 দিয়ে কাটি, 9 15 90 0। তাহলে উপরে কটা হয়ে গেল, 150, আর এখানে 3টে শূন্য, মানে টোটাল 1.5 লাখ, টোটাল 1.5 লাখ ভোটার। ক্লিয়ার? সিম্পল জিনিস, টোটাল ধরে নিলাম, কাস্ট পেরিয়ে গেল, সেখান থেকে 90% বলেছে কাস্ট, মানে 1000-এর 90% মানে 900, তার মধ্যে ভ্যালিড বলে দিয়েছে 80%, 900-র 80% মানে 9 8 72, 720, 720-র আবার 60% মানে একটা শূন্য বাদ দেবো, তাহলে হয়ে যাবে 10%, 10% মানে 72, তাহলে 60% মানে কত, 72 × 6,
তাহলে 432 মানে অঙ্ক কত বলে দিয়েছে 64,800, তাহলে 100 মানে কত? সিম্পল ব্যাপার। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, এটা হচ্ছে এনটিপিসি 2021 CBT 1 এ। In an election there were only 2 candidates. The losing candidate got 48% of the total votes. His opponent got 6000 more votes and won by a margin of 3% votes. What was the number of invalid votes? তাহলে এখানে আমাকে কি কি বলে দিয়েছে দেখো, আমাকে বলে দিয়েছে যে লুজিং ক্যান্ডিডেট কটা ভোট পেয়েছে 48% ভোট পেয়েছে। আর কি বলে দিয়েছে যে হিজ অপোনেন্ট, এই অপোনেন্ট মানে কি, অপোনেন্ট মানে উইনার, গট 6000 মোর ভোটস এন্ড ওয়ান বাই এ মার্জিন অফ 3% ভোটস। তাহলে লুজার যদি 48% ভোট পায় তাহলে উইনার কত পাবে 48 প্লাস 3 মানে কত 51%, হ্যাঁ কি না 51%। তাহলে উইনার আর লুজার দুজনে মিলে কত ভোট পেয়েছে 48 আর 51 যোগ করলে কত হয় 99, আর এখানে 99% ভোট। তাহলে এইটাই মানে কি এখানে আমাদের দুটোই মাত্র ক্যান্ডিডেট, এটা আমার কি, এটা হচ্ছে আমার ভ্যালিড ভোট। তাহলে ইনভ্যালিড ভোট কত হয়ে যাবে, ইনভ্যালিড ভোট কত হয়ে যাবে 1% ভোট ইনভ্যালিড ভোট। আমাকে এখানে এই 3% মানে কত বলে দিয়েছে 6000, তাহলে 3% মানে যদি 6000 হয় তাহলে 1% মানে কত হয়ে যাবে 1% মানে 2000। তাহলে ইনভ্যালিড ভোটের সংখ্যা কত, ইনভ্যালিড ভোটের সংখ্যা 2000। সিম্পল জিনিস, শুধু একটু এদিক ওদিক করে বলে দিয়েছে, তোমাদেরকে অঙ্কের ল্যাঙ্গুয়েজ বুঝে যা বলেছে সেটার সঙ্গে খালি ম্যাচ করে ইকুয়াল করে যেটা ধরেছে সেটা বার করে ফেলতে হবে। ঠিক আছে, বলেছে লুজিং ক্যান্ডিডেট যে সে 48% ভোট পেয়েছে, তার যে অপোনেন্ট মানে অবভিয়াসলি উইনার সে 3% মোর ভোট পেয়েছে, হুইচ ইজ আবার ইকুয়াল টু বলে দিয়েছে 6000। তাহলে লুজার যদি 48% ভোট পায় উইনার পাবে কত 51% ভোট। তাহলে দুটো মিলিয়ে ভ্যালিড ভোট 99%, ইনভ্যালিড ভোট কত 1%। 3% মানে বলে দিয়েছে 6000, তাহলে 1% মানে 2000। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এসএসসি সিএইচএসএল 2021, এটাও 2021 এসেছে। কি বলেছে, in an election there were 3 candidates A, B and C. 10% of the eligible voters did not vote. Out of those who voted, 45% voted for A, 35% voted for B and remaining 20% voted for C. আচ্ছা এই পর্যন্ত আগে আমরা করে নিই, এগুলো একটু বুঝতেই পারছো। আমি আগেই বলেছি ইলেকশনের অঙ্ক একটু লেংদি অঙ্ক দেয়, ক্যালকুলেটিভ অঙ্ক দেয়, তোমাকে ধৈর্য ধরে জিনিসগুলো করতে হবে। তাহলে টোটাল ভোট আমি কত ধরে নিলাম, টোটাল ভোট ধরলাম 1000। আচ্ছা এর মধ্যে 10% এলিজিবল ভোটার্স ডিড নট ভোট, মানে কাস্ট হয়েছে বা ভোট দিয়েছে কটা, ভোট দিয়েছে হচ্ছে 10% বাদ, মানে 90% ভোট দিয়েছে, মানে 900 জন ভোট দিয়েছে। এবারে তার মধ্যে কি বলেছে যে 45 আউট অফ দোজ, মানে কাস্ট ভোটের মধ্যে এ পেয়েছে 45%, তাহলে এ পেয়েছে কত 45% মানে কত দেখো 10% করলে কত হয় 90, তাহলে 40% করলে কত হবে 9 4 36 মানে 360, আর 10% মানে যদি 90 হয় তাহলে 5% মানে কত হবে 45, তাহলে 360 আর 45 মানে কত হয়ে গেল 405। এই হিসাবগুলো তোমাদের মুখে মুখে করতে হবে। কিভাবে করলাম দেখো, এর 45%, তাই তো, তাহলে একটা শূন্য বাদ গেলে 10%, তাহলে 40% মানে কত 90 × 4 মানে 360, পড়ে রইল কত 5%, তাহলে 10% মানে যদি 90 হয় তাহলে 5% মানে কত হবে 45, তাহলে প্লাস 45, এই হয়ে গেল আমার 45% মানে 405। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি বলেছে বি কত বলে দিয়েছে 35%, তাহলে বলো 10% মানে যদি 90 হয় 30% মানে কত 9 3 27 মানে 270, তার সঙ্গে আবার 5% অ্যাড করব, 5% মানে কত 10% মানে 90, 5% মানে 45, 270 আর 45 মানে 315, 270 আর 40 310 আর 5 315, তাহলে বি কটা ভোট পেয়েছে 315টা ভোট পেয়েছে। আর কি বলেছে যে 20% আর রিমেইনিং ভোট, তাহলে এখানে কত চলে গেল 45%, এখানে চলে গেল 35% মানে 45 আর 5 50 আর 30 80, 80% চলে গেল এ আর বি, তাহলে রিমেইনিং মানে কত 20%, তাহলে এই 980 এর মধ্যে 20% মানে কত 180, 10% মানে 90, 20% মানে 180, তাহলে সি পেয়েছে 180টা ভোট। এই এবিসির
ইনিশিয়াল ভোটের সংখ্যা পেয়ে গেলাম আমরা। নেক্সট কি বলেছে দেখো, এইবারে বলেছে 30% অফ দ্য ভোটস পোলড ফর এ and 20% of the votes polled for B were later deemed invalid। তার মানে এ যা ভোট পেয়েছিল তার 30% আর বি যা ভোট পেয়েছিল তার 20% কি হয়ে গেছে, পরে দেখা গেছে এই ভোটগুলো ইনভ্যালিড ভোট, কোনো কারণে এই ভোটগুলো ভ্যালিড হয়নি। তারপর কি বলেছে, while all the voters votes polled for C were deemed valid। সি এর কিন্তু 180টা যে ভোট পড়েছে সেগুলো সব ভ্যালিড ভোট। তাহলে ইফ এ গট 882 মোর ভ্যালিড ভোটস দেন বি, হাউ মেনি ভ্যালিড ভোটস ডিড সি রিসিভড। মানে এই এর যে 30% ভোট ক্যান্সেল হয়ে গেল, তার মানে এর 70% ভোট ভ্যালিড ভোট, আবার বি এর 20% ভোট ক্যান্সেল হয়ে গেল, মানে বি এর আবার 80% ভোট হচ্ছে ভ্যালিড ভোট। এই দুটোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা এখানে অঙ্কে বলে দিয়েছে 882। তাহলে সি মানে কত বার করতে বলেছে, বোঝা গেল? আচ্ছা, ক্যালকুলেশন শুরু করার আগে তোমাদের আমি দেখিয়ে দিই কিভাবে অপশন টেস্ট করব। দেখো এই পর্যন্ত আমরা করে ফেললাম, এবারে আমার এখানে সি এর ভোটের সংখ্যা কত আসছে দেখো 180। তাহলে সি এর এই ভোটের মধ্যে তো কোনো ভ্যালিড ইনভ্যালিডের প্রশ্ন নেই, 180টা ভোট সি পেয়েছে। তাহলে যেটা আনসার হবে সেটা নিশ্চয়ই এই 180-র মাল্টিপল হবে না? অথবা কি বলতে পারি, যেটা আনসার হবে সেটা নিশ্চয়ই এই 18-র মাল্টিপল হবে, মানে যেটা আনসার হবে সেটা 18 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না? তাহলে 18 দিয়ে ভাগ যাবে মানে এখানে আমাকে চেক করতে হবে 18 দিয়ে ভাগ যাওয়া মানে কি বোঝায়। 18 দিয়ে ভাগ যাওয়া মানে কি বোঝায় দেখো, 18 দিয়ে ভাগ যাওয়া মানে 18-র মধ্যে আমার কি কি আছে, 9 আছে আর 2 আছে। তাহলে লাস্ট ডিজিটটা ইভেন নাম্বার হলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে সবকটা সংখ্যা এখানে 2 দিয়ে ভাগ যায়। দেখতে হবে আমাকে কি 9 দিয়ে ভাগ যাওয়ার। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, এই ডিজিটগুলো যোগ করে যদি সেটা 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে কোন সংখ্যাটা দেখো ডিজিট যোগ করলে 9 দিয়ে ভাগ যায়, 5 আর 2 7, 9 দিয়ে ভাগ যায় না, ভাগ যায় না। 5 আর 4 9, 9 দিয়ে ভাগ যায়, হ্যাঁ ভাগ যায়। 5 আর 5 10, 9 দিয়ে ভাগ যায় না, ভাগ যায় না। 5 আর 6 11, 9 দিয়ে ভাগ যায় না, ভাগ যায় না। তাহলে একটাই সংখ্যা আছে যে 9 আর 2 মানে 18 দিয়ে ভাগ যায়। তাহলে অপশন সি হচ্ছে, অপশন বি 5040 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? দেখো তোমাকে এই ক্যালকুলেশনটা করতেই লাগছে না, শুধু এইটুকানি বসালে সি এর মান দেখলে অপশনে দাগ মেরে চলে এলে। এভাবেই তোমাদের অপশন টেস্ট করে কম সময়ের মধ্যে অঙ্কগুলো নামিয়ে আসতে হবে। তাহলে এবার আমরা যদি কায়দে কানুন ধরে অঙ্কগুলো করি কি দাঁড়ায় দেখো, 405-এর 70%, তার মানে কি 405 ইন্টু 70/100। তাহলে এখানে 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 5 8 40, 5 1 5, দেখো 7 1 7, 7 8 56, 567/2, ঠিক। আচ্ছা 315-র 80%, 315 80%, 80% মানে আমরা কত জানি, 80% মানে 4-এর 5। এইগুলো এই পার্সেন্টেজগুলো তোমাদের একটুখানি মুখস্থ করে নিতে হবে। আগে থেকে আমি বলেছি 80% মানে কি 80/100, মানে 20 দিয়ে কাটলে 20 4 100, 20 4 80, 20 5 100। তাহলে 80% মানে কত, এটা ইন্টু 4-এর 5, তাহলে 5 দিয়ে কাটলে কত হয়, 5 6 30, 1 15, 5 3 15, 63 ইন্টু 4 মানে 6 4 24, 240, 4 3 12, মানে 252, ঠিক। তাহলে এ আর বি এর মধ্যে ভোটের ডিফারেন্স কত, 567/2 মাইনাস 252। তাহলে কত হয়ে গেল এখানে, 567 মাইনাস 250, 250 দুগুণে কত, 250 দুগুণে 500 আর 2 দুগুণে 4, মানে 504/2, মানে কত হয়ে গেল 63, 63/2। এই 63/2 মানে অঙ্কে আমাকে কত বলে দিয়েছে, অঙ্কে বলে দিয়েছে 882। 63/2টা, এই 63/2টা অঙ্কে বলে দিয়েছে 882। তাহলে হাউ মেনি ভ্যালিড ভোটস ডিড সি রিসিভড, মানে 180 জানতে চেয়েছে। তাহলে 1 মানে কত, 882 ডিভাইডেড বাই 63 ইন্টু 180, আর এই 2টা উপরে চলে যাবে, এই 2। তাহলে 9 7 63, 9 দুগুণে 80 20, 7 দিয়ে কাটলে 7 12 84, 4 4 42, 7 6 42, তাহলে 126
ইন্টু 20 ইন্টু 2, তাহলে 4 6 24 4 হাতে 2, 4 দুগুণে 8 দিয়ে 10 0 হাতে 1, 4 আর 1 5 আর একটা 0, 5040। দেখো এই এত বড় ক্যালকুলেশন, এই এত বড় ক্যালকুলেশনের জিনিসটা, এই এত বড় ক্যালকুলেশনের জিনিসটা, এই এত বড় ক্যালকুলেশনের জিনিসটা তোমরা যদি একটুখানি কেয়ারফুল হও তাহলে করতে লাগবে না। এই সি মানে 180, 180 মানে 9 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে সবই 2 দিয়ে ভাগ যায়, শুধু ডিজিটাল সাম করে দেখে নিতে হবে যে কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এটা কিসে এসছে? এটা এসছে সিজিএল 2023 টায়ার 1 এসছে। কি বলেছে দেখো, in an election 2 persons enrolled in the voter list did not participate and 500 votes were invalid. Two candidates A and B fought the election and A defeated B by 200 votes. If 43% of the persons enrolled in the voter list casted their votes in favor of A, then what is the number of total casted votes? তাহলে আমি তোমাদের পার্সেন্টেজের যখন অঙ্ক টাইপ 1 এর বেসিক টাইপ করিয়েছিলাম তখন একটা জিনিস বলেছিলাম যে পুরো অঙ্কটায় যদি আমাকে পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা টোটাল জিনিসটাকে 100 বা 1000 এরকম ধরতে পারি। কিন্তু যদি এই পার্সেন্টেজ দেওয়ার মধ্যখানে একটা অ্যাকচুয়াল ফিগার দিয়ে দেয় তাহলে আমরা পার্সেন্টেজ ধরে ধরে অঙ্ক করতে পারবো না, আমাদের কোনো একটা এক্স ধরতে হবে। দেখো এখানে বলে দিয়েছে কি, 2 persons enrolled in the voter list did not participate, 500 votes were invalid, এটা অ্যাকচুয়াল ফিগার দিয়ে দিয়েছে। তাহলে আমরা পুরো এক্স ধরে ধরে 100 ধরে ধরে অঙ্কটা করতে পারবো না, আমাদেরকে একটা এক্স ধরতে হবে। তো এক্সটাও আমরা কিভাবে ধরবো? 100 এক্স ধরবো। আমরা ধরে নিলাম টোটাল ভোট 100, 100 না ধরে 100 এক্স, কারণ অ্যাকচুয়াল ফিগার দিয়ে দিয়েছে। এবারে এর মধ্যে কি বলেছে, 2 person enrolled in the vote did not participate, মানে পার্টিসিপেট করেছে বা কাস্ট হয়েছে। যারা পার্টিসিপেট করেছে তাদের ভোটই তো কাস্ট হবে। তাহলে কাস্ট কটা হয়েছে ভোট? কাস্ট হয়েছে 98x, 100 এর মধ্যে 2x বাদ চলে গেল, 2% মানে 98x হচ্ছে কাস্ট ভোট। এবার কি বলেছে যে 500 ভোটস ওয়ার ইনভ্যালিড, এর মধ্যে তাহলে ভ্যালিড ভোট কত হয়ে যাবে? ভ্যালিড ভোট কত হয়ে যাবে? 98x মাইনাস 500, 98x মাইনাস 500, এটা হলো ভ্যালিড ভোট। এবার কি বলছে, 2 candidates A and B for the election and A defeated B by 200 votes, এটা আমরা পরে দেখবো, আগে A আর B এর ভোটটা ভাগ করে নেবো। A defeated B by 200 votes, এটা মাথায় রাখো। নেক্সট কি বলছে, 43% of the persons enrolled in the voter list cast their votes in favor of A, তাহলে A কটা পেয়েছে? A পেয়েছে 43% enrolled in the voter list, তাহলে টোটাল ভ্যালিড ভোটের উপরে 43% বলেনি, কিন্তু এটা ভালো করে খেয়াল করতে হবে। বলেছে যে টোটাল এনরোলড ভোট কত? 100x, তার মধ্যে 43% পেয়েছে কে? A, তাহলে A কত পেল? 43x, 100 43% মানে কত? 43, তাহলে 43x। তাহলে এবারে আমাকে একটা জিনিস বলো যে ভ্যালিড ভোটের মধ্যে যদি A 43x পায় তাহলে অনলি দুজন ক্যান্ডিডেটই তো ভোটে দাঁড়িয়েছে, তাহলে বাকি ভোটটা ভ্যালিড ভোট থেকে এটা বাদ দিলে যেটা বাকি পড়ে থাকবে সেটা কে পেয়েছে? B পেয়েছে। তাহলে B কত পেয়েছে? B পেয়েছে 98x মাইনাস 500 মাইনাস 43x, মাইনাস করলে দাঁড়ায় কত? 55x মাইনাস 500। এর ভোট পেয়ে গেলাম, B এর ভোট পেয়ে গেলাম। এবার আমরা ইকুয়াল করবো কার সঙ্গে? এই যে A ডিফিটেড B বাই 200 ভোটস, তার মানে A আর B এর ভোটের ডিফারেন্স কত? 200। তাহলে A আর B মাইনাস করলে আমার কত দাঁড়ায়? A হচ্ছে 43x মাইনাস B হচ্ছে 55x, আর মাইনাস মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, প্লাস 500। এটা আমরা কি বার করছি? A মাইনাস B। ঠিক, এটা সমান সমান অঙ্কে বলে দিয়েছে কত? অঙ্কে বলে দিয়েছে 200। তাহলে এখানে হয়ে যাবে -12, ওদিকে চলে গেল, হয়ে গেল 12x সমান সমান কত হয়ে গেল? 300। তাহলে x সমান সমান কত হয়ে গেল? 12কে 300কে 12 দিয়ে ভাগ করলে হয় 25, x সমান সমান হয়ে গেল 25।
ব্যাস খেল খতম। হোয়াট ইজ দ্য নাম্বার অফ টোটাল কাস্টেড ভোট? তাহলে কাস্টেড ভোট আমরা কত ধরেছি? 98x। তাহলে 98x সমান সমান কত হয়ে যাবে? 25 ইন্টু 98। 25 আর 200 শূন্য হাতে 20, 25 নয় 225 আর 20 245। 2450 is the total number of casted votes. ক্লিয়ার? কিছুই না, শুধু 100 বা 1000-এর জায়গায় 100x ধরে নিয়েছি। টোটাল ভোট 100x, তার মধ্যে 2% বলে দিয়েছে ভোট পড়েনি বা পার্টিসিপেট করেনি, তাহলে ভোট পড়েছে কটা? 98x। তার মধ্যে ইনভ্যালিড কটা বলে দিয়েছে? 500টা, তাহলে ভ্যালিড ভোট কত? 90x মাইনাস 500। আচ্ছা, এবারে এ কি বলে দিয়েছে? 43% অফ দ্য টোটাল এনরোলড ভোটার। তাহলে এনরোলড ভোটার 100x যদি হয় তাহলে এ পাবে কত? 43x। তাহলে এই ভ্যালিড ভোট থেকে 43x মানে এর ভোটটা বাদ দিলে পাবো বির ভোট 55x মাইনাস 500। এবার এ আর বি এর মধ্যে ভোটের ডিফারেন্স বলেছে 200। আমাদের ধরা অনুযায়ী ডিফারেন্স কত? এইটা 43x মাইনাস 12x প্লাস 500, সেখান থেকে x পেয়ে গেলাম 25। 98x মানে কাস্টেড ভোট জানতে চেয়েছে, 98x কত হয়ে গেল? 2450। ক্লিয়ার? কিছুই না, শুধু ক্যালকুলেশনের ব্যাপার। চলো, যারা দেখতে পাওনি বা লেখনি পজ করে লিখে নাও, নেক্সট অঙ্কে যাই। দেখো কি বলেছে। বলেছে ইন অ্যান অ্যাসেম্বলি ইলেকশন, CHSL 2021 এসছে, ইন অ্যান অ্যাসেম্বলি ইলেকশন অফ 2 candidates the winner got 56% of the total valid votes, 5% of the total votes were declared invalid. If the total number of voters is 320, then what is the number of valid votes polled in the winning? এটা তো ডাইরেক্ট দিয়ে দিয়েছে, কোনো ধরাধরির সিন নেই। টোটাল নাম্বার অফ ভোটার্স বলে দিয়েছে কত? 3,20,000। আমাকে জানতে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস পোলড ফর দ্য উইনিং ক্যান্ডিডেট। তাহলে টোটাল হচ্ছে 3,20,000। তার মধ্যে কি হয়েছে? 5% অফ দ্য ভোটস ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। তার মানে ভ্যালিড কটা হয়ে গেল? 95%, মানে 95/100। এবার এই ভ্যালিড ভোটের মধ্যে 56% পেয়েছে উইনিং ক্যান্ডিডেট, তাহলে এই ভ্যালিড ভোটের মধ্যে 56/100 পেয়েছে উইনিং ক্যান্ডিডেট। তাহলে উইনার কত পেয়েছে? এই ভোটটা পেয়েছে। বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো দেখো, 4 শূন্য 4 শূন্য কেটে দিলাম, কি হচ্ছে? 32 ইন্টু 95 ইন্টু 56। এখন দেখো জেনারেলি আমরা কি করব? এটাকে বসিয়ে আমি এখন 32, 95, 56 গুণ করতে শুরু করে দেবো, যেটা জেনারেল ক্যান্ডিডেটরা করবে। তোমরা কি করবে? তোমরা স্মার্ট ওয়ার্ক করবে। তোমরা সবসময় অপশন টেস্ট করার চেষ্টা করবে। তোমরা সবসময় ডিভিজিবিলিটি দিয়ে অপশন টেস্ট করার চেষ্টা করবে, ইউনিট ডিজিট দিয়ে। যখন যেরকম অঙ্কে আসবে সেরকম তোমাদের আমি শেখাতে থাকবো। দেখো 56-এর মধ্যে দুটো ফ্যাক্টর কি কি আছে? 56-এর মধ্যে দুটো ফ্যাক্টর সবসময় আনকমন ফ্যাক্টর দেখবে। এখানে আনকমন ফ্যাক্টর কি কি আছে? 19 আছে, 5 আছে। এখানে আনকমন ফ্যাক্টর কি আছে? 7 আছে, 8 আছে। তাহলে এটা সোজা হিসাব করা সোজা। তাহলে 7 আর 8-এর ডিভিজিবিলিটি রুল দেখবো। আমরা কি জানি? 8 দিয়ে ভাগ করার নিয়ম কি জানি? লাস্ট 3 ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে লাস্ট 3 ডিজিট দেখো কোনটা কোনটা 8 দিয়ে ভাগ যায়? 0, 2, 0 8 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এটা এখানে বাদ হয়ে গেল। 2, 4, 0 8 3 24 8 দিয়ে ভাগ যায়, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, হবে কিনা জানি না, আরো থাকতে পারে। এটা 8 দিয়ে ভাগ যায়, 8 5 40 2 20 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা এখানে বাদ হয়ে গেল। এটা আছে দেখো লাস্টে 240, তাহলে এটাও 8 দিয়ে ভাগ যায়, এটাও হতে পারে। এবার আমি হিসাব করব কি? 7 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম। 7 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি? 7 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে এই সংখ্যাটিকে তিনটে করে সংখ্যার পেয়ার করতে হবে। মানে 240 175, তাহলে 240 175 এটা মাইনাস করে দাও। 240 আর 175 মাইনাস করে দাও, কত হয়? 5 আর 5 দাও 7 7 8 আর 6 14 65। 7 দিয়ে ভাগ যায়? 65 7 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এই পুরো সংখ্যাটাও 7 দিয়ে ভাগ যাবে না। তাহলে এই এটা অপশন হওয়ার কোনো পসিবিলিটি নেই। এখানে দেখো তিনটে করে পেয়ার করব। কি কি হলো? 240 170 কত পড়ে রইল? 70। এটা 7 দিয়ে ভাগ যায়? ইয়েস, এটা 7 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটাও 7 দিয়ে ভাগ যাবে। তাহলে এই সংখ্যাটা 7 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, তাহলে এইটা হচ্ছে রাইট আনসার। তাহলে এখানে তোমরা কি কি জিনিস শিখলে দেখো? 8 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম শিখলে, যখন আমরা ডিভিজিবিলিটি চ্যাপ্টার করব নাম্বার সিস্টেমে তখন আরো ডিটেলে সমস্ত সংখ্যার করবে। আর 7 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম শিখলে তিনটে করে পেয়ার করে মাইনাস করতে হবে। এবং এই রুলটা 7 11 13 এই তিনটের জন্য প্রযোজ্য। 7 11 13 খেয়াল করবে,
খাতায় যদি নোট করতে চাও আলাদা করে নোট করে রেখে দেবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের উত্তর কত হলো? 170240। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন। সিপিওতে এসছে, এসএসসি সিপিও 2024, একদম রিসেন্ট কোয়েশ্চেন এই বছরের। কি বলেছে? ইন অ্যান ইলেকশন 12% অফ দ্য ভোটার্স ইন দ্য ভোটার লিস্ট ডিড নট কাস্ট দেয়ার ভোটস whereas 84 ভোটার্স কাস্ট দেয়ার ব্যালট পেপারস ব্ল্যাঙ্ক। তাহলে দেখো এখানে একটা এক্সাক্ট ফিগার দিয়ে দেওয়া রয়েছে, তার জন্য টোটাল নাম্বার অফ ভোটার্সটা আমরা 100 বা 1000 ধরতে পারবো না, আমাদেরকে 100x ধরতে হবে। তাহলে টোটাল ভোটার্স আমি যদি ধরি 100x, টোটাল ভোটার্স যদি আমি ধরি 100x, তার মধ্যে কি বলেছে? 12% অফ দ্য ভোটার্স ইন দ্য ভোটার লিস্ট ডিড নট কাস্ট দেয়ার ভোটস। তাহলে কাস্ট ভোট কটা? কাস্ট ভোট কত? 100x থেকে 12x বাদ চলে গেলে কত হয়ে যায়? 88x। ঠিক, এবার কি বলেছে? 84 ভোটস কাস্ট দেয়ার ব্যালট পেপার ওয়ার ব্ল্যাঙ্ক, মানে কি? নট ভ্যালিড। তাহলে এখান থেকে আমি ভ্যালিড ভোট কটা পেলাম? 88x থেকে কত বাদ দেবো? 84টা বাদ দেবো। 88x মাইনাস 84, 88x মাইনাস 84, এটা হয়ে গেল আমার ভ্যালিড ভোট। তারপর কি বলেছে? উইনার রামজ্ঞ ওয়াজ সাপোর্টেড বাই 54% অফ দ্য টোটাল ভোটার্স ইন দ্য লিস্ট, অল দ্য ভোটার্স। তাহলে রামজ্ঞ কি? টোটাল ভোটার্স কত? 100x, তাহলে রামজ্ঞ কত পাবে? 54x। 54x, রামজ্ঞ কত পেল? 54x। এবার কি বলেছে? হি গট, মানে রামজ্ঞ গট 1456 মোর ভোট দ্যান হিজ রাইভাল শ্রবণ। তাহলে শ্রবণ কত পায় বার করে নি? শ্রবণ কত পায়? ভ্যালিড ভোট কত? 88x মাইনাস 84, এখান থেকে কত বাদ দেবো? রামজ্ঞর ভোট যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি ভোটটা কে পাবে? শ্রবণ পাবে, মানে 54x। দেখো তাহলে এটা সমান সমান কত? এটা মাইনাস করলে কত হয়ে যায়? 4 আর 4 8, 3, মানে 34x। 34x মাইনাস 84 শ্রবণ। তাহলে রামজ্ঞ আর শ্রবণের ভোটের ডিফারেন্স কত হয়ে যাবে? রামজ্ঞ কত? 54x মাইনাস শ্রবণ কত? 34x, আর এই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, কত হয়ে গেল? 84। তাহলে দুজনের মধ্যে ভোটের ডিফারেন্স কত? 1456। 1456। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো এটা মাইনাস করলে কত হয়ে গেল? 20x ইকুয়ালস টু, এটা দিকে মাইনাস করে দাও, মাইনাস করে দিলে কত হবে? 4 আর 2 6, 8 এর সাথে 15, 5 হাতে 1, 1372। তাহলে আমি কি পেলাম? আমি এখানে পেলাম 20x মানে হচ্ছে 1372। 20x মানে 1372। দেখো তাহলে কি জানতে চেয়েছে? যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইন দ্য লিস্ট। টোটাল নাম্বার অফ ভোটার্স আমরা কত ধরেছি? 100x। তাহলে 20x মানে যদি 1372 হয়, তাহলে 100x সমান সমান 1372 ইন্টু 5, মানে কত হয়ে গেল? দেখো 13 5 65, 7 5 35, 350, আর 5 2 10, মানে 6860। 6860, অপশন ডি। অপশন ডি। জাস্ট আগে একটা অঙ্ক আমরা করেছিলাম সেম জিনিস, জাস্ট যেরকম বলেছে সেরকম করে আমরা টোটাল নাম্বার অফ ভোটার্স 100x বের করে ফেললাম। ক্লিয়ার? পরের অঙ্কে যাই, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, এটাও দেখো এসএসসি সিপিও 2024 এসেছে। কি বলেছে? ইন অ্যান ইলেকশন বিটুইন এ অ্যান্ড বি এভরি 5th ভোট পোল্ড ওয়াজ মার্কড অ্যাজ ইনভ্যালিড বাই দ্য মেশিন। প্রত্যেক 5টার মধ্যে একটা ভোট 1/5 ধরতে পারি invalid. In the remaining votes, A wins election with a margin of 2500 votes or 10% of the total votes. দেখো এখানে একটা বড় জিনিস বলে দিয়েছে, A wins the election with a margin of 2500 votes, মানে A B এর থেকে 2500 ভোট বেশি পেয়েছে। ওই 2500 ভোটটা কিনা আবার কি 10% of the total votes polled। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি? যে টোটাল ভোট 10% মানে যদি 2500 হয়, তাহলে 100% মানে কত? 25,000। 10% মানে যদি 2500 হয়, তাহলে 100% মানে কত হয়ে যাবে? 100% মানে হয়ে যাবে 25,000, তাই তো? তাহলে টোটাল ভোটস আমি কত পেয়ে গেলাম? 25,000। এবারে কি বলছে? যে if 90% of the invalid votes would have been in favor of B,
দেন হুইচ অফ দ্য ফলোইং উড হ্যাভ বিন দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন। তাহলে আমাকে আগে ইন্ডিভিজুয়াল কত কে ভোট পেয়েছিল আগে সেটা বার করে নিতে হবে। তাহলে টোটাল ভোট কত পেয়ে গেলাম 25,000। তার মধ্যে কি বলেছে এভরি ফিফথ ভোট পোল্ড ওয়াজ মার্কড অ্যাজ ইনভ্যালিড। তাহলে এখান থেকে আমি ভ্যালিড ভোট কত পাবো, ভ্যালিড ভোট, ইনভ্যালিড বাদ দিলে ভ্যালিড পেয়ে যাবো। তাহলে ইনভ্যালিড কত এভরি ফিফথ, তাহলে 2500 1/5 মানে করলে কত হয় 5000 ভোট হচ্ছে আমার ইনভ্যালিড ভোট। তাহলে ভ্যালিড কত, ভ্যালিড কত হয়ে গেল 25,000 থেকে 5000 বাদ দিলে 20,000 ভোট। 20,000 ভোট হচ্ছে আমার কি ভ্যালিড ভোট। এবার এই 20,000 ভোটের মধ্যে কার কার ভোট ঢুকে আছে, এর ভোট ঢুকে আছে, বির ভোট ঢুকে আছে, এবং কি বলে দিয়েছে এ বি এর থেকে 2500 ভোট বেশি পেয়েছে, এ বি এর থেকে 2500 ভোট বেশি পেয়েছে। তাহলে এখান থেকে যদি আমি আগে 2500 মাইনাস করে দিই কত দাঁড়াবে, 2500 মাইনাস করে দিলে 17,500, 17,500। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, এটাকে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত পেয়ে যাব, 2 8 16, 1 15, 2 7 14, 8,750। তাহলে 8,750, তাহলে এ কটা ভোট পেয়েছে 8,750, আরো 25টা বেশি পেয়েছে 2500টা, যেটা আগে মাইনাস করে রেখে দিয়েছিলাম। টোটাল হয়ে গেল তাহলে এর ভোট কত 8,000 আর 2 হচ্ছে আমার 10,500, 10,500 আর 700 মানে 11,250, 11,250। আর বি পেয়েছে কত 8,750। দেখো এ পেয়েছে 11,250, বি পেয়েছে 8,750। কার মধ্যে এই 20,000 এর মধ্যে, এই দুটো যোগ করলে কত হয় 20,000। তাহলে এ আর বি এর ভোটের পরিমাণ আমি পেয়ে গেলাম। এবারে কি বলছে যে এইখান থেকে 90% অফ দ্য ইনভ্যালিড ভোটস উড হ্যাভ বিন ইন ফেভার অফ বি। যদি এই যে ইনভ্যালিড ভোটসটা এর 90% ভোটটা যদি বি এর ফেভারে যেত তখন কি হতো। তাহলে দেখি এই 90%, এর 90% মানে আমরা কত জানি, 9 5 45 মানে কত 4,500, 4,500। তাহলে এর সঙ্গে এই ভোটটা যদি এর ফেভারে চলে যেত, এই ভোটটা যদি বি এর ফেভারে চলে যেত, ইনভ্যালিড ভোটের 90% মানে 4,500 ভোটটা যদি বি এর ফেভারে চলে যেত, তাহলে আমার এখানে কত ভোট হয়ে যেত দেখো, এই 50 বসে গেল। আচ্ছা 5 আর 7 12, 2 হাতে 1, 8 আর 4 12 আর 1 13। তাহলে এর ভোট হলো এখন কত 11,250, বি এর ভোট এখন কত হলো 13,250। তাহলে বি এর থেকে কত বেশি ভোট পেল 2,000 ভোট বেশি পেল। তাহলে কি জানতে চেয়েছে, দেন হুইচ অফ দ্য ফলোইং উড হ্যাভ বিন দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন। কি বলেছে দেখো, বি হ্যাভ 1/8%, বি উড হ্যাভ 1/3%, এ উড হ্যাভ 1 তাহলে এ তো যেতে দেখতেই পাচ্ছি বি জিতেছে, তাহলে এই প্রথমে এই দুটো আবার মাইনাস হয়ে গেল, এই দুটো অপশন হওয়ার কোনো চান্স নেই। তাহলে বি কত পার্সেন্টে জিতেছে, তাহলে টোটাল ভোট আবার কত, টোটাল ভোট আমার 25,000। তাহলে 2,000/25,000 ইন্টু 100% বেরিয়ে যাবে। 0 0 0 0 কেটে দাও, একটা 0 কেটে দাও, 25 8 200। তাহলে 8% ইজ দ্য রাইট আনসার। বি উড হ্যাভ 1 এ অপশন, সরি, বি উড হ্যাভ 1/8%। ক্লিয়ার? তাহলে কি করলাম, প্রথমে আমাকে বলে দিয়েছিল যে টোটাল ভোটটা কায়দা করে বলে দিয়েছে যে বি কে 2500 ভোটে হারিয়েছে, যেটা কিনা হচ্ছে আমার 10% অফ দ্য টোটাল ভোটস। তাহলে 10% মানে যদি 2500 হয় তাহলে 100% মানে কত হবে 25,000। তাহলে টোটাল ভোট যদি 25,000 হয় তাহলে ইনভ্যালিড কত আমার, এখানে বলে দিয়েছে 1/5 হচ্ছে ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড মানে কত 5,000। তাহলে ভ্যালিড ভোট 20,000। 20,000 এর মধ্যে কার কার ভোট আছে, এ আর বি এর ভোট আছে। এ বি এর থেকে কত বেশি পেয়েছে বলেছে, এ বি এর থেকে বেশি পেয়েছে 2500 ভোট। তাহলে এখান থেকে 25,000 মাইনাস করে দিলাম, দিয়ে 2 ভাগে ভাগ করে দিলাম। তাহলে 1 ভাগ পেয়েছে বি মানে 8,750, এ পেয়েছে কত 8,750 প্লাস 2500 মানে 11,250। এবারে নেক্সট কন্ডিশনে কি বলেছে, 90% অফ ইনভ্যালিড ভোট যদি বি পেত, তাহলে ইনভ্যালিড ভোট 5,000, তার 90% মানে 4,500, সেটা যদি বি পেত হয়ে যেত 13,250। তাহলে কত ভোটে জিতছ, 2,000 ভোটে জিততো কে, বি জিততো। সেটার পার্সেন্টেজ কত, 2,000/25,000 ইন 100% মানে 8% ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল পার্সেন্টেজের ইলেকশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব ভালো ভালো কিছু ইলেকশনের কোয়েশ্চেন্স তোমরা করতে পেরেছো, খুব ভালো ভালো কিছু শর্ট ট্রিক তোমরা জানতে পেরেছো, এবং খুব ভালো ভালো
কিছু শর্টকাট টেকনিক বা বাই অপশন কীভাবে তোমরা অঙ্ক তোমরা শিখতে পেরেছো। আগামী দিনে আগামী ভিডিওতে খুব শিগগিরই প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেই ওরিয়েন্টেড ভিডিও আমি তোমাদের জন্য আনছি, যাতে যে প্রিপারেশন যে লেভেলের কোয়েশ্চেন তোমাদের রিসেন্ট এক্সাম আছে সেই লেভেলের প্রিপারেশন তোমাদের আমি করাবো, যাতে তোমাদের আগামী পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে হেল্প হয় এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা কমন পেতে পারো। ঠিক আছে, তোমরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। কোনো সমস্যা থাকলে বা কোনো টপিকের ওপর ভিডিও তোমরা যে কোনো চ্যাপ্টারের যদি ভিডিও তোমরা চাও, যে কোনো চ্যাপ্টারের ভিডিও তোমরা কমেন্ট সেকশনে জানাও যে স্যার আমাকে এই চ্যাপ্টারের একটু প্র্যাকটিস করিয়ে দিন। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো এবং এটাকে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তোমাদের সাথে সাথে বাকিরাও বেনিফিটটা পায় এবং আমরাও একটু পরিমাণে উৎসাহিত হই। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক।